আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুন্না আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো এই সমাজের কিছু রিয়েল হিরোদেরকে নিয়ে, যাদেরকে আমরা ততটা মূল্যায়ন করি না, মূল্যায়ন করেন এই রাষ্ট্র ব্যবস্থা। আপনি হয়তো দেখবেন যে আপনার বাসার পাশে যে ডোবাটি ছিল, সেই ডোবাটি একদিন হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আপনি যে পার্কে প্রতিদিন হাঁটতেন, সেই পার্কে একটা জায়গায় অনেক দিন যাবৎ কিছু ময়লার স্তূপ জমেছিল। হঠাৎ একদিন দেখলেন যে সে ময়লার স্তূপগুলো আর নেই। আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন প্রতিদিন, ওই রাস্তার ড্রেনের অবস্থা খুবই নগণ্য ছিল। একদিন দেখলেন যে ওই ড্রেনটা পরিষ্কার হয়ে গেল এবং সুন্দরভাবে পানি চলাচল করছে। তো এই যে কার্যগুলো যাদের দ্বারা সম্পাদন হয়, তারা কোনো সরকারি কর্মকর্তা নয়, সরকারি কর্মচারী নয়, তারা সরকারের হয়ে কোনো কাজ করে না, তারা সরকারের বেতন নিয়েও কোনো কাজ করে না, তারা এই রাষ্ট্রের থেকেও কোনো টাকা পয়সা বা কোনো আর্থিক লেনদেন তাদের দ্বারা হয় না। তাহলে এই কাজগুলো করে কারা? এই কাজগুলোই করে বিভিন্ন সংগঠন, যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের প্রধান লক্ষ্যই থাকে এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং তাদের প্রতিপাদ্যও থাকে পরিষ্কার বাংলাদেশের স্বপ্ন নিয়েই তারা সামনে এগিয়ে যায়। তো এই যে কাজগুলো যাদের দ্বারা সম্পাদন হয়, তাদের এই সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে আমরা কতটুকু মনে রাখি এবং বা কতটা হাইলাইটস করি। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যখনই টেলিভিশন, ফেসবুক, ইউটিউবে ঢুকবেন, তখনই দেখবেন যে রাজনৈতিক টকশো চলতেছে, রাজনৈতিক ব্যক্তির এই মন্তব্য, এই নেতা এরকম একটি মন্তব্য করছেন, তার বিরুদ্ধে পাল্টা আরেকটি মন্তব্য করছে আরেক দলের আরেক নেতা। এরকম নানা ধরনের পোস্ট, রিয়াকশন, কমেন্ট, শেয়ার, এগুলো দেখতে দেখতে হয়তো আমাদের প্রতিটা দিন যায়। কিন্তু দিনে এই যে কার্যক্রমগুলো যে প্রথমত বললাম, এই কার্যক্রমগুলোর কয়টা পোস্ট আপনার চোখে পড়ে এবং সরকারিভাবে বা বেসরকারি টেলিভিশনগুলোও কতটা তাদেরকে হাইলাইটস করে। আপনি দেখবেন যে সরকারি কিছু ছাত্র সংগঠন আছে, তারাও এরকম নানা ধরনের মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কার্যক্রম করে থাকে। কিন্তু এই কার্যক্রমগুলো আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের আগ মুহূর্তেই হয়, নির্বাচনের পরবর্তীতে তাদেরকে আর ওরকমভাবে খুঁজে পাওয়া যায় না। আপনি দেখবেন যে একটা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার সময় স্কুল বা কলেজের গেটের সামনে অনেকগুলো ছাত্র সংগঠন তাদের পিছনে ব্যানারটা নিয়ে বসে ছাত্রীদেরকে কলম উপহার দিচ্ছে, পানির বোতল দিচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, একটা ছাত্র বা ছাত্রী যখন পরীক্ষা দিতে যায়, সে কি বাসায় কলমটা রেখে তারপরে পরীক্ষা দিতে যায়? আর এরকমটাই কি হয় যে আপনার থেকে তার একটা কলম নিয়ে যেতে হবে? প্রশ্ন রয়েই যায়। আসলে এই কাজগুলো না করে আমরা অনেক সময় লক্ষ্য করছি যে ওইখানে অনেকগুলো মানুষ একসাথে আপনারা থাকেন। আপনারা এই অনেকগুলো মানুষ যদি সামাজিকভাবে একটা কাজে অংশগ্রহণ করতেন, যেটাতে সমাজের মানুষের অনেকটা উপকার হয়, তাহলে সেটা অবশ্যই অনেকটা বেটার হইতো। তো এরকম আমরা অনেক কিছুই সারাদিন আমরা লক্ষ্য করি। দিন শেষে দেখা যায় যে কিছু হিরো, আমাদের রিয়েল হিরো থাকে, যাদেরকে আমরা কখনো হাইলাইটস করতে পারি না, যাদেরকে আমরা সমাজের সামনে তুলে ধরতে পারি না, যাদের সাথে আমাদের থাকার কথা ছিল তাদের সাথে আমরা ওরকমভাবে থাকতে পারি না। কিন্তু আমাদের উচিত এই মানুষগুলোকে অনুপ্রাণিত করা, যারা আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, যার জন্য আপনার সন্তান এখনো ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে না, আপনার পাশের ডোবাটি হঠাৎ একদিন পরিষ্কার হয়ে যাচ্ছে, যে ডোবাটি দিনের পর দিন ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল। হ্যাঁ, এখানে সরকার, সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে, তারাও কাজ করে, কিন্তু তারা এরকম জায়গায় কাজ করে না যে জায়গায় এই সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো সারা দেশব্যাপী কাজ করছে। আপনি হয়তো একটু ফলো করলে দেখতে পাবেন যে সামাজিক যে সংগঠনগুলো আছে, তারা কারোর কাছ থেকে কোনো আর্থিক প্রণোদনা নিচ্ছে না, সরকারের কাছ থেকে কোনো আর্থিক প্রণোদনা বা সাহায্য চাচ্ছে না। তারা নিজেদের টাকা, আমি এরকম অনেক সংগঠন দেখছি, তারা নিজেদের থেকে চাঁদা তুলে নিজেরাই সেই চাঁদার টাকাটাকেই হাতের গ্লাভস কিনতে, ময়লা আবর্জনার স্তূপ উঠানোর জন্য দা কোদাল কিনতে, তারপরে ময়লাগুলো ব্যাগে ভরার জন্য সেই ব্যাগ ক্রয় করতে, সবগুলো তাদের নিজেদের চাঁদা উঠানো টাকা দিয়ে সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে। তারা মনে করে তারা এই সমাজের কাছে দায়বদ্ধ, তারা সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। দিন শেষে যদি আপনি আমি তাদেরকেও সাপোর্ট করি, তাহলে দেখা যাবে যে সমাজটা খুব দ্রুতই পরিবর্তন হবে। হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিবর্গরাও দেখা যায় যে নির্বাচনের আগে প্রতিনিয়ত অনেক কার্য তারা সাধন করে থাকে, কিন্তু নির্বাচনের পরে তাদেরকে ওরকমভাবে আমরা খুঁজে পাই না। সেটা জনপ্রতিনিধি হোক আর জনপ্রতিনিধির সাথে যেই মানুষজন থাকে সবসময়, তাদেরকেও দেখছি। তাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে জনপ্রতিনিধিদেরকে অনুরোধ করব, যে আপনার ডাকে দেখা যায় যে 100, 200, 300 এরকম যুবক আপনার ডাকে চলে আসে, আপনাকে ভালোবেসে চলে আসে, আপনি তাদের দ্বারা ভালো একটি কাজ সম্পাদন করে ফেলুন। তাহলে দেখা যায় যে সমাজটা পরিবর্তন হয়ে যাবে। সমাজের একটি কাজ
সামনের দিকে এগিয়ে যাবে। সবাই যদি মিলে এই পরিষ্কার পরিচ্ছন্ন যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রত্যেক সরকারই দেখে, সবাই যদি মিলে একটু সাহায্য করি, সবাই যদি মিলে একটু কাজ করি, তাহলে সেটা বেশি দূরে নয়, খুব অচিরেই আমরা সুন্দর একটি পরিষ্কার বাংলাদেশ পাবো। আর বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোকে একটু অনুরোধ করব যে সমাজের রিয়েল হিরো যারা যারা প্রতিনিয়ত বিনা স্বার্থে সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে, পরিষ্কার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তাদেরকে একটু হাইলাইটস করেন। দিন শেষে সারাদিন টকশো, সারাদিন রাজনৈতিক আলাপ, এগুলো করে কি হবে? তাদেরকে একটু হাইলাইট করেন, তাদের দেখেও অন্যান্য মানুষ অনুপ্রাণিত হবে। ধন্যবাদ সবাইকে। আর আজকের এই ভিডিওটি সেই রিয়েল হিরোদেরকে আমি উৎসর্গ করলাম। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাই।